আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। স্বাগত জানাচ্ছি সিমস একাডেমির নিয়মিত আয়োজন আরবি ভাষা শিক্ষা ও আল কোরআনুল কারীমের অনুবাদ শিক্ষার ফ্রি ক্লাসে। আমি আব্দুল্লাহ আল মামুন আছি আপনাদের সাথে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। গত ক্লাসে আমরা উল্লেখযোগ্য কিছু আরবি ভোকাবুলারি শিখেছি এবং সেগুলোর প্র্যাকটিস করেছি। আজকে আমরা নতুন কিছু আরবি বিশেষণ শিখব, যেগুলোর দ্বারা আমরা যে কোনো একটা বস্তুকে নির্দিষ্টভাবে তার বিশেষায়িত করে, বিশেষণ উল্লেখ করে ব্যবহার করতে পারবো ইনশাল্লাহ। এবং পাশাপাশি আমরা শিখব সূরা আল ইখলাসের অনুবাদ। তো আজকের নতুন যে বিশেষণগুলো আমরা শিখব সেগুলো হচ্ছে, প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে কদিমুন, কদিমাতুন। কদিম শব্দটি মুযাক্কার শব্দের জন্য ব্যবহৃত হবে, অর্থাৎ পুরুষবাচক যে সকল শব্দ আছে সেই শব্দের জন্য কদিমুন শব্দটি আমরা ব্যবহার করব, এবং নারীবাচক যে শব্দগুলো আছে সেই শব্দগুলোর জন্য আমরা কদিমাতুন শব্দটি ব্যবহার করব। আর আপনারা সবাই জানেন কোন শব্দগুলো পুরুষবাচক এবং কোন শব্দগুলো নারীবাচক। পুরুষবাচক এবং নারীবাচক শব্দগুলোর ব্যাপারে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। পুরুষবাচক শব্দ এবং নারীবাচক শব্দ চেনার একটা সহজ পদ্ধতি আমি আরো একবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে পুরুষবাচক যে শব্দগুলো হয় সেই শব্দগুলোর শেষে এই রকমের গোল তা থাকে না, যেটাকে আমরা গোল তা বলে থাকি। এই ধরনের গোল তা পুরুষবাচক শব্দের শেষে থাকে না, আর যে সকল শব্দের শেষে এরকম গোল তা থাকে সেই শব্দগুলো নারীবাচক শব্দ। এছাড়াও আরো কিছু নারীবাচক শব্দ আছে, যেমন কোনো নারীর নাম অথবা যা কোনো নারীকে বোঝায় সেই শব্দগুলোও নারীবাচক শব্দ। তো পুরুষবাচক এবং নারীবাচক এটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্নভাবেই হতে পারে, তবে আপাতত আমরা এই দুইটা পদ্ধতি মনে রাখলে আমরা এই বিশেষণগুলো সহজেই ব্যবহার করতে পারবো ইনশাল্লাহ। তাহলে এখানে প্রথম শব্দটাই হচ্ছে কদিমুন এবং কদিমাতুন। কদিমুন এবং কদিমাতুন মানে হলো পুরাতন। অর্থাৎ যদি আমরা বলতে চাই একটি পুরাতন বই, একটি পুরনো বই, তাহলে আমাদেরকে বলতে হবে কিতাবুন কদিমুন, একটি পুরাতন বই, কিতাবুন কদিমুন। কিতাবুনের সাথে আমরা কদিমুন শব্দটা ব্যবহার করব, কারণ কিতাবুন লিখতে গেলে শেষে কোনো তা ব্যবহার করতে হয় না, অর্থাৎ গোল তা ব্যবহার করতে হয় না। আর যেহেতু কিতাবুন শব্দটির শেষে গোল তা নেই, অতএব এই শব্দটি পুরুষবাচক শব্দ, এটা নারীবাচক শব্দ নয়। আর পুরুষবাচক শব্দের শেষে আমাদের কদিমুন বিশেষণটি ব্যবহার করা যাবে, কদিমাতুন শব্দ বিশেষণটি ব্যবহার করা যাবে না। কদিমাতুন শব্দটি আমরা ব্যবহার করতে পারি হাকিবাতুন, সাইয়ারাতুন, এই ধরনের শব্দগুলোর শেষে। যেমন হাকিবাতুন মানে হলো ব্যাগ, একটি ব্যাগ। তো হাকিবাতুন লিখতে গেলে সর্বশেষ আমাদেরকে গোল তা লিখতে হয়, হাকিবাতুন। তার মানে হাকিবাতুন শব্দটি একটি নারীবাচক শব্দ, আর নারীবাচক শব্দের শেষে কদিমাতুন শব্দটি আমরা ব্যবহার করতে পারবো, বা কদিমাতুন বিশেষণটি আমরা ব্যবহার করতে পারবো। আশা করছি আপনারা পুরুষবাচক শব্দের জন্য কোনটা ব্যবহার করতে হবে এবং নারীবাচক শব্দের জন্য কোন শব্দটি ব্যবহার করতে হবে সেটা বুঝে গেছেন। এখন আসুন এই শব্দগুলো আমরা একটু মুখস্থ করে নেই। কদিমুন, কদিমাতুন মানে হলো পুরাতন, আর জাদিদুন, জাদিদাতুন মানে হলো নতুন। আমরা অনেক ক্ষেত্রেই জাদিদ শব্দটি জাদিদাতুন শব্দটির সাথে পরিচয় আছে, আমরা পরিচিত। জাদিদুন মানে নতুন, জাদিদাতুন মানেও নতুন। জাদিদুন শব্দটি পুরুষবাচক শব্দের শেষে ব্যবহৃত হবে, আর জাদিদাতুন শব্দটি নারীবাচক শব্দের শেষে ব্যবহৃত হবে। তাহলে কদিমুন কদিমাতুন মানে হলো পুরাতন, জাদিদুন জাদিদাতুন মানে হলো নতুন। আপনারা আমার ক্লাসটি করতে করতে যদি এই শব্দগুলো শুনে শুনে মুখস্থ করে ফেলেন, তাহলে পরবর্তী টেক্সট বা পরবর্তী লেসনটা আমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করব আপনারা এগুলো নিজে নিজে মুখস্থ করে ফেলবেন ক্লাসের মধ্যেই। তাহলে আমি আরো একবার বলছি, কদিমুন কদিমাতুন মানে হলো পুরাতন, আর জাদিদুন জাদিদাতুন মানে নতুন। তারপরে আছে কবিরুন। কবির মানে বড়, কবিরাতুন মানেও বড়। আমরা আল্লাহু আকবার শব্দটির সাথে পরিচিত আছি।
আকবার মানে অধিক বড়। আকবার লিখতেও কাফ বা র ব্যবহার করতে হয়, আর কবির লিখতেও কাফ বা র ব্যবহার করতে হয়। অতএব দুইটার মূল অক্ষর একই। কবিরুন মানে হলো বড়, কবিরতুন মানে হলো বড়। কবিরুন শব্দটি মুযাক্কার বা পুরুষবাচক শব্দের শেষে ব্যবহৃত হয়, আর কবিরতুন শব্দটি নারীবাচক শব্দের শেষে ব্যবহৃত হয়। তাহলে আমরা জানলাম কবিরুন কবিরতুন শব্দের মানে হলো বড়, এবং কবিরুন শব্দটি পুরুষবাচক শব্দের জন্য ব্যবহৃত হয়, আর কবিরতুন শব্দটি নারীবাচক শব্দের জন্য ব্যবহৃত হয়। তারপরে রয়েছে সগীরুন। সগীরুন, সগীরাতুন এর অর্থ হলো ছোট। সগীরুন শব্দটি পুরুষবাচক শব্দের শেষে ব্যবহার করা হয়, আর সগীরাতুন শব্দটি নারীবাচক শব্দের শেষে ব্যবহার করা হয়। তাহলে আমরা যদি বলি একটি ছোট টেবিল, তাহলে আমাদেরকে বলতে হবে টেবিলের আরবিটা আগে জানতে হবে। টেবিলের আরবি সম্ভবত আমরা পড়েছি তবিলাতুন। তবিলাতুন মানে হলো একটি টেবিল। আর তবিলাতুন এর শেষে যেহেতু একটা গোলতা আছে, এই জন্য আমাদের সগীরুন শব্দটি ব্যবহার করলে চলবে না, আমাদেরকে ব্যবহার করতে হবে সগীরাতুন শব্দটি। তাহলে আমরা বলবো তবিলাতুন সগীরাতুন, একটি ছোট টেবিল। একটি ছোট টেবিল। টেবিলের আরো একটা আরবি আছে মাকতাবুন। মাকতাবুন লিখতে গেলে শেষে গোলতা দিতে হয় না। তার মানে হলো মাকতাবুন শব্দটি পুরুষবাচক, আর মাকতাবুনের শেষে আমরা সগীরুন শব্দটি ব্যবহার করতে পারবো, এবং আমাদের সগীরুন শব্দটাই ব্যবহার করা উচিত। তো আমরা বলবো মাকতাবুন সগীরুন, তার মানে হলো একটি ছোট টেবিল অথবা একটি ছোট ডেস্ক। তারপরে শব্দটা হলো জাইয়িদুন, জাইয়িদাতুন। জাইয়িদুন মানে হলো ভালো, তেমনি ভাবে জাইয়িদাতুন মানেও ভালো। জাইয়িদুন শব্দটি পুরুষবাচক এবং জাইয়িদাতুন শব্দটি নারীবাচক। তারপরে শব্দটি রয়েছে জামিলুন, জামিলাতুন। জামিলুন, জামিলাতুন মানে হলো সুন্দর। জামিল শব্দটি পুরুষবাচক এবং জামিলাতুন শব্দটি নারীবাচক। পুরুষদেরকে সুন্দর বলতে গেলে আমরা বলতে পারি জামিল, আর যদি কোনো নারীকে আমরা সুন্দর বলতে চাই বা সুন্দরী বলতে চাই, তাহলে আমাদের বলতে হবে জামিলা। তাহলে পুরুষদের জন্য ব্যবহার করতে হবে জামিল, আর নারীদের জন্য ব্যবহার করতে হবে জামিলা। তেমনি ভাবে পুরুষবাচক কোনো শব্দকে পুরাতন বলতে গেলে বলতে হবে কদিম, আর যদি পুরাতন কোনো বস্তুকে আমরা ইঙ্গিত করি এবং সেই বস্তুটির নাম যদি নারীবাচক হয়, তাহলে আমাদের বলতে হবে কদিমা। তেমনি ভাবে জাদিদ, জাদিদা। নতুন স্টুডেন্ট, পুরাতন স্টুডেন্ট। স্টুডেন্ট যদি ছেলে হয় তাহলে আমরা বলবো কদিম, আর পুরাতন স্টুডেন্ট যদি মেয়ে হয় তাহলে বলবো কদিমা। নতুন স্টুডেন্ট বা নতুন একজন ছাত্রকে ইঙ্গিত করার জন্য আমরা বলতে পারি জাদিদ, আর নতুন ছাত্রী বোঝাতে গেলে আমরা বলতে পারি জাদিদা। বড় একজন পুরুষ বলতে গেলে কবির, আর বড় নারী বলতে গেলে কবিরা। সগীর কোনো পুরুষের জন্য, পুরুষবাচক শব্দের জন্য আমরা বলবো সগীর, আর নারীবাচক কোনো শব্দের জন্য আমরা বলবো সগীরা। পুরুষবাচক শব্দের জন্য আমরা ব্যবহার করব জাইয়িদ মানে ভালো, এবং নারীবাচক শব্দের জন্য আমরা ব্যবহার করব জাইয়িদা মানে ভালো। পুরুষবাচক বস্তুর জন্য আমরা ব্যবহার করব জামিল মানে সুন্দর, এবং নারীবাচক শব্দের জন্য আমরা ব্যবহার করব জামিলা সুন্দর বা সুন্দরী। আশা করছি আপনারা এই শব্দগুলো মুখস্থ করে ফেলতে পেরেছেন এবং বুঝে ফেলেছেন। এখন যদি আমাদের এগুলো হয়ে গিয়ে থাকে, এগুলো সম্পন্ন হয়, তাহলে আমরা যদি পরবর্তী স্লাইডে যাই, তাহলে আমরা এখানে কিছু শব্দ পাবো। 3টা নতুন শব্দ রয়েছে, এগুলো আমরা শিখে নিব। প্রথম শব্দটি হচ্ছে আলামুন। আলামুন মানে হলো একটি পতাকা। যে কোনো পতাকাকে বোঝানোর জন্য আলামুন শব্দ ব্যবহার করা হয়। আলামুন, আইন লাম মিম শব্দটার অনেক ব্যবহার রয়েছে, বিবিধ ব্যবহার রয়েছে। যেমন এই শব্দটা যদি আমরা ইলম পড়ি, ইলম মানে হলো জ্ঞান, আলামুন মানে হলো পতাকা। তাহলে আলামুন মানে একটি পতাকা। তারপরে এখানে আরো একটা শব্দ রয়েছে মিরওয়াহাতুন। মিরওয়াহাতুন মানে হলো পাখা অথবা ফ্যান। মিরওয়াহাতুন মানে ফ্যান অথবা পাখা। আরো একটা শব্দ রয়েছে হাদিকা। হাদিকাতুন মানে হলো গার্ডেন বা বাগান। বাগানকে হাদিকাতুন বলা হয়। তাহলে এখানে আমরা নতুন 3টা শব্দ শিখলাম। প্রথম শব্দটি হচ্ছে আলামুন। আলামুন মানে একটি পতাকা।
তারপরে শব্দটি হলো মিরওয়াহাতুন। মিরওয়াহাতুন মানে একটি পাখা। মিরওয়াহাতুন মানে একটি পাখা। তারপরে শব্দটি রয়েছে হাদিকাতুন। হাদিকাতুন মানে একটি বাগান। হাদিকাতুন মানে একটি বাগান। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটি শব্দ। এই তিনটি শব্দের মধ্যে একটি শব্দ পুরুষবাচক এবং দুটি শব্দ নারীবাচক। আপনারা নিশ্চয়ই চিনতে পারছেন কোন শব্দটি পুরুষবাচক এবং কোন দুইটি শব্দ নারীবাচক। মাশাআল্লাহ। প্রথম শব্দটি আলামুন, এই শব্দটি হচ্ছে পুরুষবাচক, এবং মিরওয়াহাতুন এবং হাদিকাতুন এই দুইটা শব্দ হলো নারীবাচক। কারণ মিরওয়াহাতুনের শেষে একটি গোলতা আছে এবং হাদিকাতুনের শেষেও একটি গোলতা আছে। যদিও এটা হা দেখতে মনে হচ্ছে, এটা তা হবে হাদিকাতুন। হাদিকাতুন এবং মিরওয়াহাতুন এই শব্দ দুটি নারীবাচক। এখানে যদি আমরা ওই প্র্যাকটিস করি যে সেই বিশেষণ যেগুলো আমরা শিখেছি সেগুলো, যেমন কিতাবুন জাদিদুন। জাদিদুন মানে আমরা কি শিখেছিলাম, আশা করছি আপনাদের মনে আছে। জাদিদুন মানে আমরা শিখেছিলাম নতুন। তাহলে কিতাবুন জাদিদুন মানে হবে একটি নতুন বই। কিতাবুন জাদিদুন মানে একটি নতুন বই। তারপরে শব্দটি রয়েছে কুররাসাতুন জাদিদাতুন। কুররাসাতুন জাদিদাতুন। এখানে দেখুন কিতাবুনের শেষে আমরা জাদিদাতুন ব্যবহার করিনি, আমরা জাদিদুন ব্যবহার করেছি, কারণ কিতাবুন শব্দটি পুরুষবাচক ছিল, এই কারণে এখানে জাদিদুন হয়েছে। আর কুররাসাতুন শব্দটি যেহেতু নারীবাচক, কারণ তার শেষে একটি গোলতা আছে, তার মানে বোঝাই যাচ্ছে কুররাসাতুন শব্দটি একটি নারীবাচক শব্দ। এই জন্য আমরা কুররাসাতুনের শেষে জাদিদাতুন শব্দটি নারীবাচক ব্যবহার করেছি। তাহলে কিতাবুন জাদিদুন মানে একটি নতুন বই এবং কুররাসাতুন জাদিদাতুন মানে একটি নতুন নোটবুক অথবা একটি নতুন খাতা। আরো একবার দেখে নেই। আলামুন মানে হলো একটি পতাকা, মিরওয়াহাতুন মানে একটি পাখা, হাদিকাতুন মানে একটি বাগান। তারপরে কিতাবুন জাদিদুন মানে একটি নতুন কিতাব, কুররাসাতুন জাদিদাতুন মানে একটি নতুন নোটবুক। তারপরে যদি আমরা পরবর্তী স্লাইডে চলে যাই, এখানে আমরা কিছু এক্সারসাইজ পেয়ে যাব। এই শব্দগুলো আমরা পড়বো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে পিডিএফ দিয়ে দিব, আপনারা সেই পিডিএফ দেখে বাসায় পড়ে নেবেন। প্রথম শব্দটা হচ্ছে আলামুন জামিলুন। এখানে একটা দম্মা দেওয়া আছে, তবে দুইটা দম্মা হবে। আলামুন জামিলুন, একটি। জামিল মানে কি পড়েছিলাম? জামিল মানে আমরা পড়েছিলাম সুন্দর। তাহলে এখানে অর্থ হবে আলামুন জামিলুন মানে একটি সুন্দর পতাকা, একটি সুন্দর পতাকা। তারপরে শব্দটি হচ্ছে হাদিকাতুন জামিলাতুন। হাদিকাতুন জামিলাতুন, এর মানে হলো হাদিকাতুন মানে আমরা পড়েছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে, হাদিকাতুন মানে পড়েছিলাম কি? একটি বাগান। জামিলাতুন মানে সুন্দর। হাদিকাতুন জামিলাতুন মানে একটি সুন্দর বাগান, একটি সুন্দর বাগান। তারপরে কুফলুন শব্দটি আমরা একেবারেই প্রথম ক্লাসে পড়েছিলাম। কুফলুন মানে হলো একটি তালা। কুফলুন মানে একটি তালা। প্রথম ক্লাসে হতে পারে অথবা তৃতীয় ক্লাসে, সম্ভবত আমরা গত ক্লাসে পড়েছিলাম, প্রথম ক্লাসে না, 3 নম্বর ক্লাসে আমরা পড়েছিলাম কুফলুন। কুফলুন মানে একটি তালা। আর কুফলুন শব্দটি যেহেতু পুরুষবাচক, এই জন্য আমরা এখানে জাইয়িদুন শব্দটি ব্যবহার করেছি। পুরুষবাচক শব্দ জাইয়িদুন ব্যবহার করেছি। তাহলে কুফলুন জাইয়িদুন মানে হবে একটি ভালো তালা, একটি ভালো তালা। কুফলুন জাইয়িদুন মানে একটি ভালো তালা। তারপরের শব্দটি হলো মিরওয়াহাতুন জাইয়িদাতুন। মিরওয়াহাতুন জাইয়িদাতুন, এর মানে হলো মিরওয়াহাতুন আমরা পড়েছিলাম একটি পাখা, আর জাইয়িদাতুন মানে ভালো। মিরওয়াহাতুন জাইয়িদাতুন মানে একটি ভালো পাখা। মিরওয়াহাতুন জাইয়িদাতুন মানে একটি ভালো পাখা। তারপরে শব্দটি হলো মসজিদুন। মসজিদুন মানে আমরা সবাই জানি মসজিদ। কবিরুন মানে বড়। মসজিদুন কবিরুন, এর মানে হলো একটি বড় মসজিদ। তারপরে শব্দটি হচ্ছে মাদ্রাসা। মাদ্রাসাতুন, আপনারা নিশ্চয়ই মনে রেখেছেন, দ্বিতীয় ক্লাসে আমরা মাদ্রাসা পড়েছিলাম। মাদ্রাসাতুন মানে হলো একটি বিদ্যালয়। কবিরাতুন মানে আজকেই পড়লাম বড়।
মাদ্রাসাতুন কাবীরাতুন এর মানে হলো একটি বড় বিদ্যালয়ে, একটি বড় বিদ্যালয়ে। তারপরে বাক্যটি হলো বা বাক্যাংশ হলো বাইতুন সগীরুন। বাইতুন মানে আমরা আগেই পড়েছি প্রথম ক্লাসে, বাইতুন মানে একটি ঘর, সগীরুন মানে আজকেই পড়লাম ছোট। বাইতুন সগীরুন মানে একটি ছোট ঘর, বাইতুন সগীরুন মানে একটি ছোট ঘর। তারপরের বাক্যাংশ হলো হুজরাতুন সগীরাতুন, হুজরাতুন সগীরাতুন। সম্ভবত এটা আমরা দ্বিতীয় ক্লাসে পড়েছি। গুরফাতুন এবং হুজরাতুন এই দুইটা শব্দের মানে হলো একটি রুম অথবা কামরা। হুজরাতুন সগীরাতুন, আর সগীরাতুন আজকেই পড়লাম, সগীরাতুন মানে ছোট। হুজরাতুন সগীরাতুন মানে একটি ছোট কামরা অথবা একটি ছোট রুম। হুজরাতুন সগীরাতুন মানে একটি ছোট রুম। তারপরের বাক্যাংশ হলো মিসবাহুন কদিমুন। মিসবাহুন মানে একটি বাতি, যেটা আমরা প্রথম ক্লাসে পড়েছি। মিসবাহুন কদিমুন মানে একটি পুরনো বাতি, মিসবাহুন কদিমুন মানে একটি পুরনো বাতি। তারপরের বাক্যাংশ হলো সাআতুন কদিমাতুন। সাআতুন শব্দটি আমরা দ্বিতীয় ক্লাসে পড়েছি। সাআতুন মানে হলো একটি ঘড়ি, সাআতুন মানে একটি ঘড়ি, কদিমাতুন মানে পুরনো, যেটা আজকেই শিখলাম। সাআতুন কদিমাতুন এর মানে হলো একটি পুরনো ঘড়ি, সাআতুন কদিমাতুন মানে একটি পুরনো ঘড়ি। আমি আরো একবার যদি বলি প্রথম থেকে, আলামুন জামিলুন একটি সুন্দর, একটি সুন্দর পতাকা। হাদিকাতুন জামিলাতুন একটি সুন্দর বাগান। জামিলাতুন মানে সুন্দর। তাহলে আরবি ভাষা আমাদের কি করতে হবে? এখানে প্রথমেই যে বিশেষ্য রয়েছে, বিশেষণ রয়েছে এবং পরবর্তীতে বিশেষণ রয়েছে। তো বিশেষণের অনুবাদটা আমাদের আগে করতে হবে এবং বিশেষ্যের অনুবাদটা আমাদের পরে করতে হবে, যেমনটা আমরা বাংলায় বলে থাকি। আমরা বাংলায় বলি নতুন জামা, নতুন পোশাক, নতুন ঘর। আমরা বিশেষণটাকে আগে বলি, বিশেষ্যটাকে পরে উল্লেখ করি। কিন্তু আরবিতে বিশেষ্যটাকে আগে উল্লেখ করা হয়, বিশেষণটাকে পরে উল্লেখ করা হয়। অর্থাৎ পতাকাটাকে আগে উল্লেখ করা হয়েছে এবং সুন্দর এই শব্দটিকে পরে উল্লেখ করা হয়েছে। তাহলে পতাকা সুন্দর এমন হবে না অনুবাদ, এর অনুবাদ হবে একটি সুন্দর পতাকা, একটি সুন্দর পতাকা। পরবর্তী শব্দটির অনুবাদ আগে হবে এবং পূর্ববর্তী শব্দটির অনুবাদ পরে হবে। তাহলে অর্থ কি দাঁড়ায়? আলামুন জামিলুন একটি সুন্দর পতাকা, হাদিকাতুন জামিলাতুন মানে একটি সুন্দর বাগান, একটি সুন্দর বাগান। কুফলুন জাইয়িদুন মানে একটি ভালো তালা, কুফলুন জাইয়িদুন মানে একটি ভালো তালা। মিরওয়াহাতুন জাইয়িদাতুন মানে একটি ভালো পাখা। মসজিদুন কাবীরুন মানে একটি বড় মসজিদ। মাদ্রাসাতুন কাবীরাতুন একটি বড় মাদ্রাসা অথবা একটি বড় বিদ্যালয়। বাইতুন সগীরুন মানে একটি ছোট ঘর। হুজরাতুন সগীরাতুন মানে একটি ছোট কামরা অথবা একটি ছোট রুম। মিসবাহুন কদিমুন মানে একটি পুরনো বাতি। সাআতুন কদিমাতুন মানে একটি পুরনো ঘড়ি। তারপরে এখানে কিছু শূন্যস্থান রয়েছে, এগুলো আমাদের নিজেরাই চেষ্টা করতে হবে যে পরবর্তীতে আমরা কি বসাতে পারি। যেমন এখানে প্রথম শব্দটি রয়েছে মিদল্লাতুন, আর মিদল্লাতুন শব্দটি আমরা দ্বিতীয় ক্লাসে সম্ভবত পড়েছি। মিদল্লাতুন মানে হলো একটি ছাতা, আর মিদল্লাতুন শব্দটি নারীবাচক না পুরুষবাচক এটাও আমরা দেখে বুঝতে পারছি, কারণ মিদল্লাতুনের শেষে একটি গোলতা রয়েছে, তার মানে এটা পুরুষবাচক নয়, এই শব্দটি নারীবাচক শব্দ। এই জন্য আমাদের পরবর্তীতে যেই বিশেষণটা আমরা ব্যবহার করব সেখানেও একটা গোলতা থাকবে বা নারীবাচক বিশেষণ আমরা এখানে ব্যবহার করব। তো আমরা আজকে যেই বিশেষণগুলো পড়েছি সেখানে জামিলুন ছিল, জামিলাতুন ছিল, জাইয়িদুন ছিল, জাইয়িদাতুন ছিল, কাবীরুন ছিল, কাবীরাতুন ছিল, সগীরুন, সগীরাতুন, কদিমুন, কদিমাতুন এই শব্দগুলো ছিল। তাহলে আমরা এখানে যে কোনো একটা শব্দ এখানে ব্যবহার করব, তবে খেয়াল রাখতে হবে যেন সেই শব্দটি নারীবাচক হয়। এখানে রয়েছে মিদল্লাতুন, মিদল্লাতুন মানে একটি ছাতা। এখন আমরা যদি বলতে চাই একটি সুন্দর ছাতা, তাহলে কিভাবে বলবো? সুন্দর আরবি কি সেটা আমাদের আগে বের করতে হবে। সুন্দর আরবি হলো জামিলুন, জামিলাতুন।
এখন এখানে আমরা জামিলুন শব্দটি ব্যবহার করতে পারবো না, কারণ হলো মিজল্লাতুনের শেষে একটা গোলতা আছে। এখন আমাদেরকে জামিলুন ব্যবহার করলে হবে না, আমাদের ব্যবহার করতে হবে জামিলাতুন। আশা করছি আপনারা বুঝতে পারছেন। মিজল্লাতুনের পরে আমরা ব্যবহার করব জামিলাতুন। তাহলে অর্থ হবে মিজল্লাতুন জামিলাতুন, অর্থ হবে একটি সুন্দর ছাতা। তারপরের যে শব্দটা রয়েছে বাম পাশে, এখানে রয়েছে কদিমুন। তার মানে এখানে বিশেষণটা দেওয়া আছে, আমাদেরকে বিশেষ্যটা উল্লেখ করতে হবে। যে কোনো একটা নাম দিতে হবে, যে কোনো একটা অবজেক্ট অথবা যে কোনো একটা বস্তুর নাম আমাদের এখানে দিতে হবে। এর পরবর্তীতে যেই বিশেষণটা হবে সেই বিশেষণটা আগেই দেওয়া আছে। কদিমুন মানে হলো পুরনো। তাহলে কি পুরনো? যে কোনো একটা বস্তু আমরা বলতে পারি। তো এখানে রয়েছে পুরনো, এবং এইটা দেখে বোঝা যাচ্ছে যে আমাদের এখানে যে শব্দটা ব্যবহার করতে হবে সেই শব্দটা নারীবাচক হলে চলবে না, আমাদেরকে পুরুষবাচক শব্দ ব্যবহার করতে হবে, কারণ কদিমুন শব্দটি পুরুষবাচক, কারণ তার শেষে গোলতা নাই। এজন্য আমরা এখানে একটা পুরুষবাচক শব্দ নিয়ে আসব। কদিমুন, পুরনো একটা বই বললে কেমন হয়? আমরা যদি বই বলি তাহলে বইয়ের আরবি কি সেটাও আপনারা জানেন। বইয়ের আরবি কি? কিতাবুন, যেটা আমরা অনেক আগেই শিখেছি। কিতাবুন কদিমুন, তাহলে অর্থ হবে একটি পুরনো বই। তারপরে শব্দ রয়েছে হচ্ছে এখানে একেবারে ডান পাশে দ্বিতীয় লাইন, সাব্বুরাতুন। সাব্বুরাতুন মানে হলো ব্ল্যাক বোর্ড, একটি কালো বোর্ড। তাহলে সাব্বুরাতুনের ব্যাপারে আমরা কি বলতে পারি? আজকে যে বিশেষণগুলো শিখলাম সেখান থেকে যে কোনো একটা বিশেষণ আমরা এখানে ব্যবহার করতে পারি। আমি যদি বলি যে ব্ল্যাকবোর্ডটা ভালো, তাহলে আমাকে জাইয়িদুন জাইয়িদাতুন এই শব্দ দুইটা থেকে যে কোনো একটা শব্দ ব্যবহার করতে হবে। তাহলে জাইয়িদুন জাইয়িদাতুন থেকে আমরা কোন শব্দটা এখানে ব্যবহার করতে পারি? আপনাদের যদি আইডিয়া হয় জাইয়িদাতুন, তাহলে আপনাদের আইডিয়াটা সঠিক, কারণ সাব্বুরাতুনের শেষে গোলতা আছে এবং জাইয়িদাতুনের শেষেও একটা গোলতা আছে। তার মানে দোনোটাই হবে নারীবাচক। তাহলে আমরা এখানে ব্যবহার করতে পারি সাব্বুরাতুন জাইয়িদাতুন, একটি ভালো ব্ল্যাকবোর্ড। তারপরে দেখুন এখানে লেখা আছে সগীরাতুন। সগীরাতুন মানে ছোট, আর এটা দেখেই বোঝা যাচ্ছে এটা নারীবাচক, এবং এখানেও আমাদেরকে এমন একটা শব্দ ব্যবহার করতে হবে যে শব্দটা নারীবাচক হবে। তাহলে আমরা কি বলতে পারি? এখানে একটা স্কুলের কথা বলতে পারি, মাদ্রাসাতুন। মাদ্রাসাতুন শব্দটাও কিন্তু নারীবাচক। তাহলে আমরা এখানে বলতে পারি মাদ্রাসাতুন সগীরাতুন, একটি ছোট মাদ্রাসা। মাদ্রাসাতুন সগীরাতুন, একটি ছোট মাদ্রাসা। এখানে তারপরে একেবারে সর্বশেষ লাইনের ডান পাশে রয়েছে মিফতাহুন। আর আপনারা সবাই জানেন মিফতাহুন মানে হলো একটি চাবি, যেটা আমরা একেবারে প্রথম ক্লাসে শিখেছি। মিফতাহুন মানে একটি চাবি। তাহলে চাবিটা আমরা কি বলতে পারি? চাবিটা পুরনো বলতে পারি, চাবিটা ছোট বলতে পারি, চাবিটা সুন্দর বলতে পারি, চাবিটা নতুন বলতে পারি, যে কোনো একটা আমরা বলতে পারি। আচ্ছা, আমরা এখান থেকে চাবিটাকে পুরনো বলি, যে একটি পুরনো চাবি। তাহলে পুরনো বলতে গেলে আমাদের শব্দ ব্যবহার করতে হবে কদিমুন অথবা কদিমাতুন। এখানে আমরা কি কদিমুন অথবা কদিমাতুন থেকে কদিমাতুন শব্দটা ব্যবহার করতে পারবো? এখানে আমরা কদিমাতুন শব্দটি ব্যবহার করতে পারবো না, কারণ মিফতাহনের শেষে কোনো গোলতা নেই, কিন্তু কদিমাতুনের শেষে একটা গোলতা আছে, অতএব এটা ম্যাচ করছে না। আমাদেরকে কদিমুন শব্দটা ব্যবহার করতে হবে, যেমনটা এখানে রয়েছে মিসবাহুন কদিমুন। তো এখানে আমরা লিখবো মিফতাহুন কদিমুন, এর মানে হবে একটি পুরনো চাবি, একটি পুরনো চাবি। তারপরে রয়েছে জাইয়িদুন। জাইয়িদুন মানে ভালো। তো যে কোনো একটা বস্তুকে আমরা ভালো বলতে পারি, যে কোনো একটা বস্তু আমরা বলতে পারি ভালো কলম। তো কলম শব্দটা লিখলে কফ লাম মিম, এখানে গোলতা লিখতে হয় না, সবশেষে গোলতা নেই, তার মানে এই শব্দটা পুরুষবাচক, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি জাইয়িদুন শব্দটাও পুরুষবাচক, অতএব কলমের সাথে জাইয়িদুন শব্দটা ম্যাচ করবে। অতএব আমরা এখানে কলম লিখতে পারি, কলামুন জাইয়িদুন, একটি ভালো কলম। আশা করছি এই পর্যন্ত যতটুকু আমরা শিখলাম বা আলোচনা করলাম আপনারা সবকিছুই বুঝতে পেরেছেন, এবং এগুলো আপনাদের শেখার জন্য সহজ হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে পিডিএফ দিয়ে দেওয়া হবে, আপনারা সেই পিডিএফ দেখে শিখে নেবেন, এবং এই পৃষ্ঠায় যেই শব্দগুলো রয়েছে এগুলো একটু বারবার প্র্যাকটিস করবেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের আরবি আরো সহজ হয়ে যাবে। এরপরে আসুন আমরা আমাদের পরবর্তী সেশনে চলে যাই। আজকে আমরা পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট একটা সূরা, সূরাতুল ইখলাস সম্পর্কে আলোচনা করব অথবা তার অনুবাদ শিখব। এই সূরাটি মহান আল্লাহ তাআলার পরিচয় বহন করে, এবং মহান আল্লাহ তাআলার পরিচয়কে একেবারে সুন্দরভাবে যথাযথভাবে উল্লেখ করে।
এই সূরাটি তখন নাজিল হয়েছিল যখন আরবের মুশরিকরা এবং আরবের কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জানতে চেয়েছিল আল্লাহ তাআলার বংশ পরিচয় কি। তুমি যে আল্লাহ তাআলার দাওয়াত আমাদেরকে দাও, আল্লাহ তাআলার কথা আমাদেরকে বলো, তার পরিচয় আমাদেরকে দাও। তিনি কে? তার নাম কি? এবং তার বাবা-মা কে? এবং তার সন্তান কারা? তো এই সম্পর্কে যখন আরবের মুশরিক এবং আরবের কাফেররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিল, তখন আল্লাহ তাআলা এই সূরা নাজিল করেছিলেন। এবং আল্লাহ তাআলা এই সূরার মধ্যে কয়েকটা লাইন, শুধুমাত্র ৪টা আয়াত, এই ৪ আয়াতের মধ্যে মহান আল্লাহ তার নিজের পরিচয়কে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। এবং এটা এমনভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে আল্লাহ তাআলার পরিপূর্ণ পরিচয় এখানে রয়েছে। এই এই সূরাটাকে যদি আমরা একবার দেখি, অনুবাদ করার চেষ্টা করি, তাহলে আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। চলুন আমরা এটাকে অনুবাদ করে দেখি। প্রথমেই রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, এবং এই বিসমিল্লাহির রহমানির রহিমের অর্থ কি সেটা আপনারা সবাই জানেন, কারণ পরপর আমরা কয়েকবার এই বিসমিল্লাহির রহমানির রহিমের অনুবাদ শিখেছি। বিসমিল্লাহির রহমানির রহিম মানে হলো পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। রহিম মানে পরম করুণাময়, আর রহমান মানে অসীম দয়ালু, আল্লাহ মানে তো আল্লাহ, এবং ইসম মানে নাম, আর বি মানে দ্বারা। তো পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নাম দ্বারা শুরু করছি। প্রথম আয়াতটা হলো আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। কুল শব্দটির অর্থ হলো বলো অথবা বলুন, আপনি বলে দিন। কুল আপনি বলে দিন। হুয়া, হুয়া মানে তিনি, তিনি। আল্লাহ তিনিই হচ্ছেন আল্লাহ, এবং আল্লাহ হচ্ছেন আহাদ। আহাদ মানে একক। কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলে দিন যে আল্লাহ তাআলা এক। তো এখানে আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন আল্লাহ তাআলা এক, এই কথাটি আপনি তাদেরকে বলে দিন, যেহেতু তারা আপনাকে জিজ্ঞেস করেছে আল্লাহ তাআলার পরিচয় দেওয়ার জন্য। অতএব আপনি তাদেরকে আল্লাহর পরিচয় দিয়ে বলুন যে আল্লাহ তাআলা এক, তিনি সর্বদিক থেকে এক, ইবাদত করার দিক থেকেও তিনি এক, অর্থাৎ এক আল্লাহরই ইবাদত করতে হবে, এবং মাবুদ হওয়ার দিক থেকে তিনি যেমনি ভাবে এক, তেমনি ভাবে তিনি রুবুবিয়াতের দিক থেকেও এক, অর্থাৎ রব হওয়ার দিক থেকেও তিনি একক। রব এখন কাকে বলে? রব মানে হলো যিনি সবকিছুর নিয়ন্ত্রক, যিনি সবকিছু পরিচালনা করেন, যিনি সবকিছু সৃষ্টি করেছেন, যার মালিকানায় সবকিছু রয়েছে, যিনি সবকিছুর মালিক, যিনি সবকিছু সৃষ্টি করেন, যিনি সবকিছুর পরিচালনা করেন, যিনি আমাদেরকে রিজিক দান করেন, যিনি আমাদেরকে হায়াত দান করেছেন, যিনি আমাদেরকে মৃত্যু দিবেন, যাবতীয় যা কিছু আছে সবকিছুর পরিচালনার ভার যার কাছে, তাকে বলা হয় রব। তাকে বলা হয় কি? রব। আল্লাহ তাআলা রব হওয়ার দিক থেকেও এক। তো এখন আল্লাহ তাআলার ইবাদত তো করতে হবে আল্লাহ তাআলার, এবং রব হওয়ার দিক থেকে আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হবে। এখানে একটা কথা বলে নেই, আরবের মুশরিকরা তখন কিন্তু বিশ্বাস করতো যে আল্লাহ তাআলাই হচ্ছেন একক রব, অর্থাৎ আল্লাহ তাআলাই সবকিছুর পরিচালক, আল্লাহ তাআলাই সবকিছু নিয়ন্ত্রণ করেন, আল্লাহ তাআলাই সবকিছু সৃষ্টি করেছেন। তবে তারা ইবাদত করতো না আল্লাহ তাআলার শুধুমাত্র, তারা আল্লাহ তাআলার পাশাপাশি অন্যান্য দেব দেবী, প্রতিমার পূজা করত, প্রতিমার ইবাদত করত। ইবাদত মানে হলো, ইবাদত শুধু সালাত প্রতিষ্ঠা করা, সাওম পালন করা, এগুলোই শুধু ইবাদত নয়, এগুলো ইবাদত, এবং এগুলোর পাশাপাশি আরো কিছু ইবাদত আছে। সেগুলো হচ্ছে যে অলৌকিক কোনো একটা বিষয়, অলৌকিক কোনো একটা স্বার্থ উদ্ধারের জন্য আমরা কাউকে যদি ভালোবাসি, তাহলে সেটাও ইবাদত। মানে আমি জান্নাতে যাওয়ার জন্য ভালোবাসছি কাউকে, তাহলে সে আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে, এরকম বিশ্বাস রেখে যদি আমি কাউকে ভালোবাসি, তাহলে সেটাও ইবাদত হলো, তার প্রতি ইবাদত হলো। তো এই ধরনের ভালোবাসা শুধু আল্লাহ তাআলার জন্যই করা যায়। আল্লাহ তাআলাকেই ভালোবাসা যায় যে আল্লাহ তাআলা আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে। আর কেউ কিন্তু আল্লাহ তাআলা ছাড়া আর কেউ কিন্তু জান্নাতে নিয়ে যেতে পারবে না, এবং অলৌকিক কোনো ক্ষমতা, অলৌকিক কোনো ফ্যাসিলিটিস আমাকে দিতে পারবে না আল্লাহ তাআলা ছাড়া। অতএব আল্লাহ ছাড়া আর কাউকে এই ধরনের অলৌকিক স্বার্থ উদ্ধারের জন্য ভালোবাসা জায়েজ নেই, ভালোবাসা যাবে না। তবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা কেন ভালোবাসি? কারণ আল্লাহ তাআলা তাকে ভালোবাসতে বলেছেন, এবং তিনি আমাদেরকে পথ প্রদর্শন করেছেন। তিনি আমাদের নবী, আল্লাহ তাআলার পক্ষ থেকে আগত তিনি নবী, এই জন্য আমরা তাকে ভালোবাসি। আমরা এই জন্য ভালোবাসি না যে তিনি আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন আল্লাহ তাআলার অনুমতি ছাড়াই, এরকম না, আল্লাহ তাআলার অনুমতিতেই তিনি আমাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবেন। এবং প্রত্যেকেই যাদেরকে আল্লাহ তাআলা অনুমতি দিবেন তারা আমাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবে। আল্লাহ তাআলার অনুমতি ছাড়া কারোই কোনো সামর্থ্য নেই বা অধিকার নাই। অতএব কাউকে যদি আমরা আল্লাহ তাআলার অনুমতি ছাড়াই সামর্থ্য আছে এরকম মনে করি, এবং আল্লাহ তাআলার অনুমতি ছাড়াই তিনি এটা করে দিতে পারবেন, তার কাছেই নিজস্ব ক্ষমতা আছে, এরকম মনে করে যদি কাউকে ভালোবাসি, তাহলে সেটা শিরক হবে, সেটা
তার জন্য ইবাদত হয়ে যাবে এবং আল্লাহর সাথে এটা শরীক করা হবে। এবং অলৌকিক স্বার্থ উদ্ধারের জন্য কাউকে ভয় পাওয়া, কাউকে ভালোবাসা, কাউকে আহ্বান করা, মানে কারো নাম ধরে ডাকছি, আমি কারো নাম ধরে ডাকছি অলৌকিক কোনো ক্ষতি থেকে বেঁচে যাওয়ার জন্য, তাহলে এটা জায়েজ হবে না যদি সেটা শুধুমাত্র আল্লাহ তাআলার নাম ছাড়া অন্য কারো নাম হয়। আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে এরকম ভয়ে থেকে বাঁচার জন্য জিকির করাও এটা বৈধ না। তার মানে ইবাদত, যাবতীয় ইবাদত, সম, রোজা, জাকাত, যা কিছু আছে সকল ইবাদত এবং ভালোবাসা, ভয় পাওয়া, তারপরে নামে জিকির করা, এগুলো শুধুমাত্র আল্লাহ তাআলারই করা যাবে, আর কারো করা যাবে না। তো এখানে এটাই বলা হচ্ছে যে কুল হুয়াল্লাহু আহাদ, তুমি বলে দাও যে আল্লাহ সর্বদিক থেকে একক, তিনি অস্তিত্বের দিক থেকেও একক, মানে তার আর কোনো অস্তিত্বের আর কোনো মানে দ্বিতীয় আর কেউ নাই। আল্লাহ তাআলাই হচ্ছে অস্তিত্বের দিক থেকে এক। আল্লাহ তাআলা সত্তাগত ভাবেও এক, তার কোনো সন্তান নেই, তার কোনো বাবা মা নেই। সত্তাগত দিক থেকেও তিনি এক, ক্ষমতার দিক থেকেও তিনি একক ক্ষমতাবান। তার যেমন ক্ষমতা কারো কোনো আর কারো তার মতো তেমন ক্ষমতা নেই। আর ইবাদতের দিক থেকেও তিনি একক, অর্থাৎ তার যেমন ইবাদত করা যায় অন্য কারো ইবাদত সেটা করা যায় না, সেভাবে করা যায় না। তার মানে কুল হুয়াল্লাহু আহাদ মানে হলো আপনি বলে দিন আল্লাহ তাআলা এক। তার পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন আল্লাহুস সামাদ, আল্লাহ, আল্লাহ মানে তো আল্লাহ, আর সমাদ মানে হলো অমুখাপেক্ষী, যিনি কারো মুখের দিকে তাকিয়ে থাকেন না, কারো মুখের দিকে তাকিয়ে অপেক্ষা করেন না যে তিনি অনুগ্রহ করলে আমি মুক্তি পাবো অথবা তিনি অনুগ্রহ করলে আমার লাভ হবে, এরকম না। আল্লাহ তাআলা এমন নন। আল্লাহ তাআলা কারো অনুগ্রহ প্রত্যাশী নন। as-সামাদ মানে অনুগ্রহ, যিনি অনুগ্রহ প্রত্যাশী নন তাকে as-সামাদ বলা হয়। তো আল্লাহ তাআলা হচ্ছেন as-সামাদ, তার মানে হলো আল্লাহ তাআলা অমুখাপেক্ষী অথবা আল্লাহ তাআলা বেনিয়াজ। আল্লাহ তাআলা কারো অনুগ্রহ প্রত্যাশী নন। আল্লাহ তাআলার অনুগ্রহ সবাই প্রত্যাশা করে, কিন্তু আল্লাহ তাআলা কারো অনুগ্রহ প্রত্যাশা করেন না। কেউ আল্লাহ তাআলাকে অনুগ্রহ করতেও পারবে না এবং আল্লাহ তাআলা কারো অনুগ্রহ চানও না। তার মানে আল্লাহ তাআলা হচ্ছেন সামাদ, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী। এখন আমরা যে আল্লাহ তাআলার ইবাদত করি, আল্লাহ তাআলার কি খুব দরকার আমাদের ইবাদতগুলো? আল্লাহ তাআলার আমাদের ইবাদতের কোনো দরকার নেই। আমরা ইবাদত করি আমাদের স্বার্থের জন্য বা আমাদের ভালোর জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত করার জন্য বলেছেন, হুকুম করেছেন, এই জন্য আমরা ইবাদত করতে হবে এবং আল্লাহ তাআলা সেটার জন্য প্রতিদান দিবেন। তবে আমরা ইবাদত না করলে আল্লাহর কোনো ক্ষতি হবে না। আল্লাহ তাআলার প্রতি আমরা কোনো অনুগ্রহ করছি না ইবাদত করে। তার মানে হলো আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, আল্লাহ তাআলা কোনো কিছুর মুখাপেক্ষী না। আল্লাহ তাআলা আমাদের ইবাদতেরও মুখাপেক্ষী না। আল্লাহ তাআলা আমাদের কোনো দয়ার মুখাপেক্ষী না। আল্লাহ আমাদেরকে ছাড়া কিছুই করতে পারবেন না, অথবা মানুষ ছাড়া আল্লাহ তাআলা মানুষ তৈরি করতে পারবেন না, এমনও না। আল্লাহ তাআলা মানুষ ছাড়া মানুষ তৈরি করতে পারেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ তাআলা পিতা ছাড়া তৈরি করতে পারেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ তাআলা অসম্ভবকে সম্ভব করতে পারেন। আল্লাহ তাআলার এই অসম্ভবকে সম্ভব করার জন্য কারো সাহায্য নেওয়ার প্রয়োজন হয় না। আল্লাহ তাআলা হচ্ছেন একেবারেই বেনিয়াজ অথবা অমুখাপেক্ষী, কারো অনুগ্রহ প্রত্যাশী নন তিনি। তারপরের শব্দটা বা তারপরের লাইনে আল্লাহ তাআলা বলছেন লাম ইয়ালিদ। আল্লাহ তাআলা লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ মানে হলো তিনি কখনোই কাউকে জন্ম দেন না। লাম ইয়ালিদ, আল্লাহ তাআলা কখনোই কাউকে জন্ম দেন না। আল্লাহ কাউকেই কোনোদিন জন্ম দেননি। এর পরের অংশটা হলো ওয়ালাম ইউলাদ। লাম মানে হলো নেগেটিভ, নেগেটিভের জন্য ব্যবহার করা হয়, যে কখনোই না। লাম এটা কখনোই না বোঝানোর জন্য ব্যবহার করা হয়। এখানেও রয়েছে কখনোই না। লাম ইয়ালিদ, ইয়ালিদ মানে হলো সন্তান জন্ম দেওয়া বা তিনি সন্তান জন্ম দিয়েছেন। আর লাম মানে হলো কখনোই না। লাম ইয়ালিদ, তিনি কখনোই সন্তান জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, এবং কখনোই তিনি, ইউলাদ জন্মগ্রহণ করা বা তিনি জন্মগ্রহণ করেছেন। ওয়ালাম ইউলাদ, এবং কখনোই তিনি জন্মগ্রহণ করেননি। লাম মানে কখনোই না। ওয়ালাম ইউলাদ, কখনোই তিনি জন্মগ্রহণ করেননি। অর্থাৎ আল্লাহ তাআলা কখনোই কাউকে জন্ম দেন না এবং আল্লাহ তাআলা কখনোই কোনো দিন কারো কাছ থেকে জন্মগ্রহণ করেননি। ওয়ালাম, এবং কখনোই না, ইয়াকুন, ইয়াকুন মানে হলো তিনি হয়েছেন, লাহু বা কেউ একজন হয়েছে, লাহু তার, লাহু মানে তার, কুফুয়ান, কুফুয়ান মানে হলো সমকক্ষ বা সমান সমান, সমপর্যায়ের। কুফুয়ান মানে সমপর্যায়ের। আল্লাহ তাআলার কখনোই কেউ সমপর্যায়ের
হতে পারে না। আহাদুন মানে একজন, আল্লাহ তাআলার সমকক্ষ কোনো একজনও হতে পারে না। ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ মানে আল্লাহ তাআলার সমকক্ষ কোনো একজন কখনোই হতে পারে না। কোনো একজনও কখনোই আল্লাহ তাআলার সমকক্ষ হতে পারে না। একজন হতে পারে না তার মানে কি সবাই মিলে হতে পারে? সবাই মিলেও হতে পারে না। এখানে একেবারেই প্রত্যেকটা সিঙ্গল আফরাদকে, প্রত্যেকটা সিঙ্গল পার্সনকে আল্লাহ তাআলা নিষেধ করছেন যে প্রত্যেকটা সিঙ্গল পার্সন, কারোই কোনো অধিকার নাই, কারোই কোনো সক্ষমতা নাই যে আল্লাহ তাআলা সমকক্ষ হতে পারে। কেউ আল্লাহ তাআলা সমকক্ষ হতে পারে না। তাহলে আমরা এই সূরাটাকে আরো একবার পড়ে দেখি। আল্লাহ তাআলা এখানে বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ মানে হলো বলুন আল্লাহ তাআলা এক, আল্লাহুস সামাদ আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, আল্লাহ তাআলা কারো অনুগ্রহ প্রত্যাশী নন। লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেননি কখনোই, ওয়ালাম ইউলাদ এবং তিনি কখনোই কারো কাছ থেকে জন্মগ্রহণ করেননি, ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ এবং কেউ তার সমকক্ষ হতে পারে না। এই ছিল হচ্ছে সূরা এবং তার অনুবাদ। আমি এই সূরাটাকে একবার তিলাওয়াত করছি, আপনারা এটা আমারটা শুনে নিজেরা পড়ে নিবেন, অথবা যদি এখন পড়তে না পারেন তাহলে ক্লাসের রেকর্ডটা দেখে আপনারা এটা বারবার শুনে আপনাদের সূরাটাকে ঠিক করে নিতে পারেন। আমি সূরাটা পড়ছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাহলে এখানে আমরা দেখেন এখানে লাল রঙের দালগুলো চিহ্নিত করা আছে। তো এই দালগুলোতে যখন আমরা থামবো তখন আমাদেরকে এক প্রকারের ধাক্কা দিতে হবে, যেটাকে কলকলা বলা হয়। আর দাল এটা একটা কলকলার হরফ বা কলকলার অক্ষর। তো আমরা যখন আহাদ বলে থামবো তখন আমরা আহাদ এক ধরনের ধাক্কা দিতে হবে, আহাদ এক ধরনের আওয়াজটা একটু বাড়ি খেয়ে আসবে, একটু রিফ্লেক্ট করবে। কুল হুয়া আমরা পড়বো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আচ্ছা, আশা করছি এই সূরাটা আপনারা বুঝতে পেরেছেন। তো এই সূরার মধ্যে মূল যে বিষয়গুলো ছিল সেগুলো আরো একবার আলোচনা করে দেই। আল ইখলাস, যেটা প্রথমেই বলা হয়নি, সূরা আল ইখলাস। ইখলাসের মানে হলো একনিষ্ঠতা। একনিষ্ঠতা, এই সূরার নাম রাখা হয়েছে সূরাতুল ইখলাস, এর মানে হলো এই সূরাটার নাম একনিষ্ঠতা। এবং এই সূরাটি সূরা আল ইখলাস পবিত্র কুরআনুল কারীমের 112তম সূরা। এবং এই সূরাটা কখন নাজিল হয়েছিল সেটা আমি বলেছি। মুশরিকরা আল্লাহ তাআলার বংশ পরিচয় জিজ্ঞেস করেছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যার কারণে আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়ে এই সূরাটি নাজিল করেছিলেন। এবং পরবর্তীতে যে শব্দটি আমরা আলোচনা করছিলাম সেটা হচ্ছে সমাদ। সমাদ মানে অমুখাপেক্ষী, মানে তিনি কারো মুখাপেক্ষী নন, কারো অনুগ্রহ প্রত্যাশী নন। এবং এই সূরাটির ব্যাপারে কিছু ফজিলত বর্ণিত রয়েছে। তার মধ্যে একটা ফজিলত হলো এটা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই সূরাটি কুরআনুল কারীমের 1/3 সমান। মানে পবিত্র কুরআনুল কারীমকে যদি 3 ভাগ করা হয় তাহলে 3 ভাগের 1 ভাগের যেই ফজিলত, মর্যাদা, সম্মান এই সূরাটির সেই একই পরিমাণ সম্মান। এই জন্য অনেকেই মনে করে থাকেন বা অনেকেই বলে থাকেন সূরা আল ইখলাস যদি কেউ 3 বার পাঠ করে তাহলে পবিত্র কুরআনুল কারীম পুরো একবার পাঠ করার মতো ফজিলত সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই সূরাটি যদি কেউ একবার পাঠ করে, সূরা আল ইখলাস যদি কেউ একবার পাঠ করে, তাহলে সে কুরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ পাঠ করার ফজিলত পেয়ে যাবে। আর যদি কেউ 3 বার পাঠ করে তাহলে সে পুরো কোরআনকে তেলাওয়াত করার ফজিলত পেয়ে যাবে। যদিও পুরো কোরআনকে তেলাওয়াত করার মতো সমান বিষয় এটা হবে না, কিন্তু সে ফজিলত অর্জন করতে পারবে, সে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবে। আশা করছি আপনারা এ পর্যন্ত বুঝতে পেরেছেন। তো আমরা এই সূরাটিকে প্রতিদিন তেলাওয়াত করার চেষ্টা করব, সালাতে হোক এবং সালাতের বাহিরে হোক, ঘুমের আগে হোক অথবা ঘুম থেকে ওঠার পরে হোক, যখন আমরা সুযোগ পাবো এই সূরাটি আমরা তেলাওয়াত করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
তো এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জাযাকুমুল্লাহ খাইরান। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে উত্তম জাযা দান করুন, উত্তম উত্তম প্রতিদান দান করুন। আল্লাহ তাআলা আমরা আজকে যেই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করেছি সবগুলো বুঝার তৌফিক দান করুন সবাইকে, এবং সবগুলো মনে রাখার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সূরাগুলো তেলাওয়াত করার এবং এই সূরাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।